গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে। তোমাদের সাথে আমরাও ভালো আছি বন্ধুরা। আজ অনেক একটু বেলা করে ভিডিওটা শুরু করলাম, কারণ সকালে প্রচুর কাজের তাড়া ছিল আর ভিডিওটা শুরু করার মতো সময় হয়নি। ছেলে সকালে পড়তে গেছিলো, আসলো, এসে ওকে খাবার করে দিলাম, টিফিন করে দিলাম। আমরা একটু তাড়াতাড়ি করে চা বিস্কুট খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। এক্ষুনি বেরোতে হবে, দেরি হয়ে যাবে বলে এর জন্য আর ভিডিওটা অন করার টাইম পাইনি। কারণ হাতে একটু সময় আছে, আমি ভিডিওটা অন করি। কী করেছি দেখো। দেখো ভাত হয়ে গেছে অলরেডি, ভাত উপর দিয়ে দিয়েছি। এখানে বেগুন কেটে রেখেছি, বেগুন দিয়ে মাছের ঝোল করব। এখানে মশলা জলে গুলিয়ে রেখেছি, গুঁড়ো মশলা দিয়ে করলে জলে গুলিয়ে রাখলে ভালো হয়। আর এখানে যে মাছ ভাজাও অলরেডি বসিয়ে দিয়েছি। বাজার থেকে সকালে মাছ এনেছে বন্ধুরা, বললাম না একদম টাইম পাইনি। কাজকর্ম গুছিয়ে নিয়ে একবারে রান্নাঘরে এসে তোমাদের সাথে দেখা করছি। তো অনেক সকালে উঠেছিলাম, কাজকর্ম সমস্ত সেরেছি। এদিকে জল গরমও হয়ে গেছে, আমি স্নান। আর এটা হচ্ছে তরকারিতে দেওয়ার জল, আর এটা হচ্ছে আমি স্নান করবো সেই জল। চলো তাহলে বন্ধুরা মাছের ঝোলটা করে নিই। বেগুন আজকেই করবো, মাছের ঝোল আর ভাত করবো। ফ্রিজে ডাল আছে, মাছের ঝোল দিয়ে ছেলে মেয়ের খাওয়া হয়ে যাবে। ফ্রিজে ডাল আছে আর ভাতে আলু সিদ্ধ দিয়েছি আমার জন্যে, ডাল আছে, শাক আছে, হয়ে যাবে। চলো তাহলে মাছের ঝোলটা করি। মাছ হয়ে গেছে, উঠিয়ে দিই। চলো, এক হাতে হচ্ছে না তো মাছগুলো উঠানো, উঠিয়ে নিই। ওঠানো হয়ে গেছে মাছগুলো। বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট, এবার স্নান করে আসি। দেরি হয়ে গেল, অনেক দেরিও হয়ে যাবে। গ্যাসটা সব কমপ্লিট পরিষ্কার। এখানে বাসন কোসন ধোয়া হয়ে গেছে। এখানে ভাত আলাদা করে দিয়েছি, এখানে থালায় ভাত আছে, এখানে হাঁড়িতে আছে। আর এই যে মাছের ঝোল করেছি বন্ধুরা, মাছের ঝোল ধনে পাতা বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর যেখানে শাক ভাজা আছে কালকের, আর একটু ডাল করা আছে। আর এমনি যে ডাটা দিয়ে ডাল করেছিলাম সেটাও আছে, সেটা খাওয়ার আগে বার করবো। আর যেখানে পাঁপড় ভাজা, এই যে পাঁপড় ভাজা আছে বন্ধুরা। এই হচ্ছে আজ খাবার। চলো স্নান করে তাড়াতাড়ি রেডি হই, লেট হয়ে যাবে অনেক। চলো বন্ধু, আমি আজ একাই বেরোলাম, অসুবিধা হলো, কিছু করার নেই। ক্যামেরাটা অন করার মতো ঘরে একদম স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি। চলো তারপর রাস্তায় দাঁড়িয়ে আছে, যদি দেখা হয় সেও একটা কাজে আছে, যদি সময় মতো দেখাই হবে, নাহলে একাই যেতে হবে আজকে। কিছু করার নেই, অনেক লেট হয়ে গেছে, দেরি করার মতো আর জায়গায় নেই, যেন একাই বেরিয়ে গেছি। দেখছো না, ওয়েট করার মতো সময়ই নেই। চলো তাহলে যাই, আর সেরে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কখনো কখনো মনে জোর নিয়ে বন্ধুরা কাজ করতে হয়। কী করবো, আমি জানি আমি পারি না একা চলতে, কিন্তু কষ্ট হচ্ছে। তারপরে তোমাদের সাথে একটু ভিডিও করছি, কথা হচ্ছে, গাও মাথা টলছে, ভয় লাগছে যদি ফোনটা পড়ে যায়। চলো রাখি, হ্যাঁ। অটোতে উঠিয়ে দিয়ে চলে গেল। তোমরা হয়তো বন্ধুরা দুদিন ধরে বলবে যে কি বাইরে যাচ্ছে, শুধু বাইরের ভিডিও দিচ্ছে। সত্যি বলতে দুদিন ধরে একটুখানি বিশেষ কাজে ব্যস্ত ছিলাম, এর জন্যই বাইরেই সারাদিন কাটছে। এক সকালে যাচ্ছি, বিকালে আসছি, 5টা 6টা 7টা 8টা বেজে যাচ্ছে। তা কী করবো, তাহলে তার ভিডিওই সারাদিন করতে পারবো না। সকালবেলাটা এত তাড়া থাকে যে রান্নাবাড়া বা কাজকর্ম শেয়ার করব ক্যামেরা ধরে, সেটাও হচ্ছে না বন্ধুরা। তা যাক, তোমাদের কাকু যে আমাকে গাড়িতেও তুলে দিয়ে একটা কাজেই এসে গেছিলো, সেখান থেকে আমাকে গাড়িতে তুলে দিয়ে অর্ধেক কাজ করে আবার সেখানে পৌঁছে গেল, অটোতে উঠিয়ে দিল। তা ওখানে একজনকে বলে দিল আমাকে একটু নামিয়ে নেবে। তা যাই হোক, আমি একা একাই চলে গেলাম। এই যে চলে এসেছি অফিসে, বুঝতেই পারছো অফিসে ঢুকেছি।
তাই বন্ধু কোনো কাজ করতে গেলে এত বাধা আসে, সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে যাবে, এর আগের দিন 3 মিনিট দেরি হয়েছে, সারাটা দিন নষ্ট হয়ে গেল, কাজ হয় না। কারণ একজন লোক আসবে, তার সাথে আমাকে দেখা করে কাজ করতে হবে আর কি। বন্ধুরা কাজ করে চলে আসছে বাড়িতে অনেকক্ষণ, এসে এত জোর খিদে লেগে গেছে, 5টা বেজে গেছে ঘরে ঢুকতে ঢুকতে। ব্যাস এসে খেয়ে দিয়ে নিয়ে যে শুচ্ছি, এই ঘরে লাইট টাইট অফ করে দিয়ে শুয়েছি, যে মেয়ে ফোন ধরছে, ফোনের আলোতে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। খিদেতে যেন একদম দাঁড়াতে পারছিলাম না, গা হাত পা কাঁপছিল। এসে খেয়ে দিয়ে নিয়ে বাসন কোসন যে কটা ছিল ধুয়ে নিলাম, দিয়ে নিয়ে এখন কটা বাজে না, 5:45 বাজে, একটু রেস্ট নিতে আসলাম বন্ধুরা। একটু আধ ঘন্টা রেস্ট নিয়ে উঠবো, চলো দেখতে থাকো সাথে। আজ বিকালে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, চলো বন্ধুরা। ঘুম থেকে না একটু রেস্ট নিয়ে একটু চাটা করে দিলাম, ছেলে মেয়েকে খেতে দিলাম, কিন্তু আমি চা খাইনি। কেন খাইনি এক্ষুনি বুঝতে পারবে, খাবো তবে এখন। এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম, ওকে আজকে দিলাম দুধ আর মুসলি। ওই যে মেয়েকে দিয়েছি, সে এই ঘরে বসে আছে, ওই যে শুয়ে আছে, ওই দেখো, সে এখানে বসে খাবে। এই যে তোমাদের কাকু এখানে বসে চা খাচ্ছে, আমি একটু পরে খাবো। এই দেখো বন্ধুরা, বললাম না চা বানিয়েছি, খাচ্ছি না, পরে খাবো। কেন খাইনি এই দেখো, ওরা ফোন করলো, ওরা রাস্তায় মানে এসেই গেছে বাড়ির সামনে, থাক আসুক তাহলে একবারে খাবো, এই জন্য এখন খাবো চা। করাই ছিল, চাটা গেছে শুকিয়ে, বাড়াবার একটু বলো বন্ধু, দেখো চা শুকিয়ে গেছে, কি করবো এখন? এই চাটা বাড়াবো না, গল্প করতে করতে চা শুকিয়ে গেছে, ভাগে মানে একটু কম করেছে। তা যাই হোক, চা অল্প খেলেও, দোকানে তো দেয় এইটুকু চা দেয় দোকানে, তাই খেয়ে তবা। চলো চাটা খাইয়া। আচ্ছা শনিবার বন্ধুরা, এখানে দোকানপাট সব বন্ধ, না জোম্যাটো করতে হবে না, দোকান বন্ধ। চাউমিন খাবে বলছিল, এখন ঘরে বানাবে কে? ওরা বানিয়েও খাবে না, আর আমি বানিয়েও দিতে পারবো না এখন। দোকান সব বন্ধ আছে শনিবার, সব এখানে শীতলা পুজো হচ্ছে। কি খাচ্ছে দেখো, দেখো খোলায় একটু ড্রাই ফ্রুট দিয়েছি, ড্রাই ফ্রুট খা। থালা বা বাটি আনতে বললাম, তাও ধৈর্য নেই, ওর কাগজের মধ্যে নিয়ে ওরা খাচ্ছে। বাদাম আর হচ্ছে ওই যে কি বলে এটাকে, আখরোট। আর সে বললাম না শুকিয়ে গেছিল, ওই দেখো আবার দিদি করে নিয়ে আসলো, ওই যে খাচ্ছে। রাত্রেবেলা কমু আইতে আমার বাড়িতে, মানে কালকে ওরা রেডি হয়েছে। এটাও ক্যামেরাতে উঠছে, চিন্তা করিস না, এটাও আমি ছাড়বো। জিজ্ঞেস করো তো, টাইম হয়ে গেছে। হ্যাঁ, এখানেই লাস্ট ট্রানজাকশন, এখানেই ব্লক হয়ে যাবে। এই যে সব চলে যাচ্ছে। হ্যাঁ সাবধানে যাবি। কিসে যাবি, কিস ধর, ট্রেনে না বাসে? এখন বাস পাবো যা।